আচ্ছা, আমরা তাহলে আজকে পড়বো হচ্ছে স্থিতিস্থাপকতা পড়বো আজকে। হ্যাঁ, স্থিতিস্থাপকতার পরে পড়বো আমরা চাহিদার স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বিষয়টা কি? স্থিতিস্থাপকতার ইংরেজি হচ্ছে ইলাস্টিসিটি। ঠিক আছে, এখন স্থিতিস্থাপকতার মূল সংজ্ঞাটা আসবে। আমরা অপেক্ষক পড়েছিলাম, মনে আছে? আচ্ছা, অপেক্ষক কাকে বলে মনে আছে কি? অপেক্ষক কাকে বলে একজন বলো তো শুনি। such as আমরা x আর y এই দুটো চলক আমার, মূলত এই কথাটা কিন্তু আসছে গণিত থেকে, স্থিতিস্থাপকতা শব্দটা। যেমন x আর y দুটো চলক, y চলক এবং x চলকের মধ্যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা যখন আমি গাণিতিকভাবে প্রকাশ করব, such as y চলক ডিপেন্ড করে কার উপর? x এর উপর। y is equal to function of x। ঠিক আছে, এইখান থেকে আমি স্থিতিস্থাপকতা বিষয়টা নিয়ে আসি। তাহলে x হচ্ছে কি আমার কোন চলক? স্বাধীন চলক। y হচ্ছে আমার অধীন চলক। ঠিক আছে, স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে বা ভাগফলকে বলা হয় কি? স্থিতিস্থাপকতা। কথা বুঝতে পারছি? কথাটা বুঝতে পারছি? স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে বলা হবে স্থিতিস্থাপকতা। তাহলে আমরা এখানে আমরা স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি কি দিলাম? ইকুয়ালটা কি লিখতে পারি? স্বাধীন চলকের শতকরা পরিবর্তন। তাহলে স্বাধীন চলককে x। তাহলে আমি নিচে দিব হচ্ছে কি x এর শতকরা পরিবর্তন, উপর দেব অধীন চলক। কথা কি বুঝতে পারছি? এখন আমি একটা সাংকেতিক প্রকাশ করি। দেখো, y পরিবর্তন মানে ডেল, y হচ্ছে অধীন চলক, শতকরা মানে পার্সেন্টেজ, পার্সেন্টেজ টেন। এখন আছে পরিবর্তন মানে হচ্ছে ডেল, x চলক, স্বাধীন চলক, শতকরা হচ্ছে। কথা বুঝতে পারছি? এখন এইটাকে আমি ভাঙতে পারি কিভাবে? এটাকে আমি এই পাশে দেখাই দিচ্ছি, আমি এটা মুছে দিলাম না। এই পরিবর্তনটাকে আমি এই পাশে একটু দেখাই না, পরে বসাই দেবো। ধরো তাহলে আমি যদি প্রাথমিকভাবে ধরি y হচ্ছে আমার প্রাইমারি ভ্যালু y, এর শতকরা যদি পরিবর্তন হয় কি এর y, এর যদি পরিবর্তন বলি y এর পরিবর্তন কি ডেল y না? তাহলে y এর মধ্যে হইলো কত? ডেল y। y এর ডেল y একের কত? ডেল y বাই y হয়ে গেছে শতকরা। x এর মধ্যে কত? ডেল y বাই ইনটু হচ্ছে কি ক্লিয়ার বিষয়টা? ঠিক অনুরূপভাবে আমি x টাকে যদি শতকরা পরিবর্তন দেখাই,
x এর মধ্যে ডেল x, 1 এর মধ্যে ডেল x বাই x, আর x এর মধ্যে হচ্ছে কি ডেল x বাই x ইনটু হচ্ছে 100 হবে। ঠিক আছে, তাহলে আমি এই মানটার পরিবর্তন কি লিখতে পারি, এর পরিবর্তন কি লিখতে পারি, এই যে আমি দেখলাম ডেল y পার্সেন্ট চেঞ্জ, এই যে যদি আমি বর্ণমূলক করে লিখলাম, এখন এর পরিবর্তনটা বের করছি কি ডেল y বাই y ইনটু হচ্ছে 100, তাহলে এই মানটা আমি বসাই, এর পরিবর্তন বসাই আমি 100 বাই, তাহলে x এটা সেম হবে না, ডেল x বাই x ইনটু 100, ওকে 100 কেটে দিলাম, তাহলে হলো কি মা ডেল y বাই y, এখানে আপাতত রাখি, ভেঙে দেখাচ্ছি x। এখন আমি এটাকে ভাগ আকারে আছে তাই না, আমি লিখতে পারি কি ইকুয়াল টু ডেল y বাই y ইনটু ডেল এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম, নিচেরটা আমি সমান চিহ্ন এখানে দিয়ে দিচ্ছি, ডেল y বাই y ইনটু x টা কি উপরে যাবে না, উল্টা দিব না, কেটে ভাগাকারে উল্টা দিতে হবে না, তাহলে আমার হলো কি ডেল y, লিখলাম ডেল y, গুণনাকারে যেহেতু আছে এই নিচের ডেল x কে আমি নিচে নিয়ে আসলাম y টাকে নিয়ে, এটা গুণনাকারে ডান পাশে বাম পাশে কোনো সমস্যা নেই, তাহলে আমি লিখে দিলাম কি ডেল x ইনটু x বাই ক্লিয়ার বিষয়টা আমরা লিখতে পারছি, এতটুকু আমরা এতটুকু লিখে নিব, আমি ডান পাশে দেখছি এখানে কি দেখা যায় দেখো তো। এখন আসো আমরা চাহিদার স্থিতিস্থাপকতা করবো, তাই না বিষয়টা, আমরা তো এটা শিখলাম কি স্থিতিস্থাপকতার বিষয়টা কি, তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা কি, চাহিদা কার উপর নির্ভর করে, দামের উপর, অন্যান্য অবস্থা স্থির থেকে কার উপর নির্ভর করে, দামের উপর নির্ভর করে, তাহলে আমাদের চাহিদা অপেক্ষকটা কি হয়, আমি এটা মুছে দিলাম, অপেক্ষকটা কি হবে ডি, ডি না তো কিউ ডি কি বলি, কিউ ডি, কিউ ডি ইকুয়াল টু ফাংশন অফ পি, কথা কি বুঝতে পারছি না পারি নাই, বাস। তাহলে এখানে আমরা স্বাধীন চলক কে, একটু এখানে তাকাই তো, স্বাধীন চলক কে পি, আমি জাস্ট এক্স এর জায়গায় আমি পি, পি মানে দাম, পি মানে কি দাম, আবার অধীন চলক কে কিউডি মানে চাহিদার পরিমাণ, জাস্ট ওয়াই এর জায়গা আছে কি কিউডি এর পরিবর্তন। ঠিক আছে, এখন এখানে তো ইলাস্টিসিটি ছিল তাই না, যেহেতু আমি গাণিতিক চলক দেখেছিলাম, যেহেতু আমি চাহিদার স্থিতিস্থাপকতা দিই, তাহলে কার স্থিতিস্থাপকতা ইডি, এটাকে আমি আবার দাম স্থিতিস্থাপকতা বলি, তাহলে কি আবার লিখে দেখি ইপি লেখা যায়, আবার এটা ই ই কিউ লিখে যায়, চাহিদা স্থিতিস্থাপকতা কিউ মানে কোয়ান্টিটি বোঝাচ্ছি, চাহিদার পরিমাণ বোঝাচ্ছি, ঠিক আছে, যে কোনো একটা ইউজ করলে হবে। ঠিক আছে, তাহলে ইডি হলো, ইডি দিকে লিখি কিউডি এর শতকরা পরিবর্তন আর পি এর শতকরা পরিবর্তন, দেখো সেম জিনিসটাই বসিয়ে দিই, তাহলে কার কিউ অধীন চলক মানে কিউ না কিউডি, এই যে কিউ ডি, তাহলে কার পরিবর্তন স্বাধীন চলক কি ডেল পি, তাই না, তাহলে কি হলো জাস্ট কিউডি, এটা কি ডেল পি, তাহলে কি হবে এখানে ডেল পি বাই কিউডি। এখন তুমি যদি কিউ ইউজ করতে চাও কোনো প্রবলেম নাই, কিউ ইউজ করতে পারো, কিউ মানে চাহিদার পরিমাণ বোঝাচ্ছে। ঠিক আছে, এখন তাহলে এখানে কি হবে ডেল পি মানে বুঝতে পারছি, তাহলে কি স্থিতিস্থাপকতা মূলত কোথা থেকে আসছে, চাহিদার স্থিতিস্থাপকতা আর স্থিতিস্থাপকতা তা আগে পারতে হবে, পারলেই কেবল আমি চাহিদার স্থিতিস্থাপকতার বিষয়টা ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, এখন আসো আমি এর মান বসিয়ে দিই, তাই না, তাহলে এখানে আমার কি হবে চাহিদার স্থিতিস্থাপকতা হলে অধীন চলক কে কিউডি এর শতকরা পরিবর্তন, স্বাধীন চলক ডেল পি, পি না স্বাধীন চলক কি পি না এখানে, তাহলে পি এর শতকরা পরিবর্তন, কথা বুঝতে পারছি। ঠিক অধীন চলক কিউডি, এই একটু ভুল হয়েছে মনে হয়, এখানে কি কিউডি না ডেল কিউ, এখানে পি আসবে না ডেল কিউ, এখানে ডেল কিউ, পি তো হচ্ছে পড়ে, কথা বুঝতে পারছি কি, অর্থাৎ আমি তো চাহিদার পরিবর্তন দেখাচ্ছি তাই না, এটা তো মূল চাহিদা পরিবর্তন হচ্ছে ডেল কিউডি, একের মধ্যে কত 100 এর মধ্যে কত,
আবার পিটা তো আমি আলাদা দেখাবো। তাহলে এখানে কি হবে, কিউটির পরিবর্তে ডেল কিউটি বাই হচ্ছে কিউটি, আর এইখানে হবে পি, এখানে তো পি এর ফাংশন না, ঠিক আছে, ডেল পি বাই পি। যদি আমি পি এর শতকরা পরিবর্তন দেখাই তাহলে কি দেখাতাম, পি এর মধ্যে ডেল পি, 1 এর মধ্যে কত, 100 এর মধ্যে কত, তাই না? আমি সেটা শতকরা পরিবর্তন বের করলাম, তাহলে আমার কি হবে, ডেল কিউ বাই ইনটু কি 100 হবে না, এই 100 100 কাটা কাটা হলে কি হবে, এখানে আসবে, এখানে কাটা আসবে, ডেল কিউ কিউ ডি বাই কিউ ডি ইনটু হচ্ছে পিটা উপরে চলে যাবে, তাই না, পি বাই ডেল পি হবে না। আমি ডেলের দিকে ডেল নিয়ে আসি, ডেল কিউ ডি বাই ডেল পি, যেহেতু কোন নাকার আছে আমি এদিক সেদিক দিতে পারি, কোন নাকারে ডানে থাকলে দেখো তো, বামে থাকলে সেম করে ইনটু পি বাই কি। এখন তোমরা বইয়ের সাথে মিলা দিতে চাও তাহলে এখানে বইয়ে কি ইউজ করা আছে, যে ডেল কিউ আছে, তাই না, ডি আমি লিখলাম না, ডেল পি আছে ইনটু তাহলে পি বাই কিউ, অর্থাৎ কিউ ডি হচ্ছে চাহিদার পরিমাণ, কিউ মানে হচ্ছে চাহিদার পরিমাণ, কিউ ডি মানে চাহিদার পরিমাণ, এখানে কিউ মানে হচ্ছে চাহিদার পরিমাণে বোঝাচ্ছে। অর্থাৎ ফাইনালি আমরা কি পেলাম, চাহিদার পরিবর্তন বাই দামের পরিবর্তন ইনটু হচ্ছে মূল দাম বাই হচ্ছে মূল চাহিদার দাম। তাহলে আমি কি সূত্র পাইলাম না, পাই নাই? ওকে, আচ্ছা, নম্বর 2 ঠিক আছে, অফ করো।